রাখ তোদের ফ্যামিলি কার্ড। আমরা নারীদের কর্মসময় 3 ঘন্টা কমিয়ে 5 ঘন্টা কাজ করাবো। আর এই 3 ঘন্টার স্যালারি সরকার দেবে। একটু দেখে নেন তো হিসাবটা। রাখ তোদের ফ্যামিলি কার্ড। রাখ তোদের ফ্যামিলি কার্ড। এরপর দিলেন তার নিজস্ব ফর্মুলা। মায়েরা কাজ করবেন দৈনিক 5 ঘন্টা। অনেকে বলে এটা কেমন কথা, ওদের তো আয় রোজগার কমে যাবে। অবশ্যই কমবে না। বাকি 3 ঘন্টার স্যালারি দিবে সরকার, সমাজসেবা অধিদপ্তর। এটা সরকারের নৈতিক দায়িত্ব, দিতে হবে। নারীদের 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় নামিয়ে আনা হবে, আর বাকি 3 ঘন্টার টাকা দেবে সরকার। কিন্তু এই হিসাব কি আদৌ বাস্তব? বাংলাদেশে বর্তমানে প্রায় 2.5 কোটি কর্মজীবী নারী রয়েছেন। সর্বনিম্ন বেতন 15,000 টাকা ধরলেও 3 ঘন্টার জন্য মাথাপিছু সরকারকে ভর্তুকি দিতে হবে 5,625 টাকা, অর্থাৎ মাসে প্রয়োজন 1,40,000 কোটি টাকা। আর বছরে তা দাঁড়ায় প্রায় 17 লাখ কোটি টাকায়। যেখানে বাংলাদেশের মোট বাৎসরিক বাজেটই 8 লাখ কোটি টাকা, সেখানে 17 লাখ কোটি টাকা আসবে কোত্থেকে? দেশের অর্থনীতির বেসিক জ্ঞান না রেখেই যারা এমন অবাস্তব স্বপ্ন দেখান, তারা কিভাবে রাষ্ট্র চালাবেন, সেই প্রশ্নই এখন সচেতন মহলের। বিএনপির সুচিন্তিত পরিকল্পনার বিপরীতে জামায়াতের এই আজগুবি প্রতিশ্রুতি কি ভোটাররা মেনে নেবে?